والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره أو كما قال عليه الصلاة والسلام আব্দুল্লাহপুর ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিক্ষোভ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুদী, আমার আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এক মুহূর্তের জন্য কল্পনা করুন একটি সমাজ যেখানে নারীকে জীবিত কবর দেওয়া হতো, দরিদ্রকে তুচ্ছ করা হতো, ন্যায় বিচার ছিল ধনীর ঘরে বন্দি, অন্যায় অশান্তি ছিল সর্বত্র ছড়িয়ে। এমন নাজুক মুহূর্তে কল্যাণের ঘোষণা দিয়ে আরব মুরুখ তুপ্তবুকে আগমন করেন পৃথিবীর পূর্বাপর প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান, সমাজ সংস্কার রূপকার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সমাজ সংস্কারের সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। ইরশাদ করেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি উম্মতের মধ্যে তাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছেন, যিনি তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করে, তাদেরকে পরিশুদ্ধ করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সহ আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সমাজের প্রতিটি সেক্টর নিরাপত্তার অবদান রেখেছেন। ব্যক্তি জীবন নিরাপত্তা দিয়ে আল্লাহর বাণী ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে মুমিনগণ, নিজ গৃহে ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি গ্রহণ করো। প্রিয় উপস্থিতি, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে আল্লাহর বাণী ঘোষণা করেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। দিনের বিষয়ে কোনো জবরদস্তি নেই, হেদায়েতের পথ গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গেছে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াখিফা আরকাহু। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক মিটিয়ে দাও। প্রিয় উপস্থিতি, শুধু এতটুকুই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ঘোষণা করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রিয় উপস্থিতি, এই সকল বিধিবিধানের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার তথা খাদ্য, বস্তু, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ সকলের জন্য মানুষ হিসেবে নিরাপদে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছেন। সুতরাং আজকে বুক ফুলিয়ে জাতির সামনে একথা বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ সমাজ গঠনে যে অবদান রেখেছেন, বিশ্বের কোনো তন্ত্রমন্ত্র আজও পর্যন্ত সে অবদান রাখতে পারেনি, কিয়ামত পর্যন্ত রাখতে পারবে না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, অথচ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু আমাদের সমাজে অশান্তি কমে না। কেন জানেন? কারণ একটাই, আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আমরা মুখে দাঁড়িয়ে রাখি, কিন্তু আমাদের আসলে নবীর সুন্নাহ নেই। আমরা ইসলাম দাবি করি, কিন্তু আমাদের ব্যবসা, রাজনীতি, নেতৃত্ব সবই নবীর পথ থেকে বিচ্যুত। যেদিন আমরা নবীর চরিত্রকে নিজেদের জীবনে আনবো, সেদিন সমাজ বদলাবে, বিশ্ব বদলাবে, মানবতা জেগে উঠবে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাই পরিশেষে আমি বলবো, কোরআন এবং হাদিসের আলোকে একটি আদর্শ সমাজ বাস্তবায়ন করা সম্ভব। যেমনটি বিদায়ী হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি,
যদি তোমরা তা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর তা হচ্ছে কোরআন ও সুন্নাহ। প্রিয় উপস্থিতি, আজ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করি তাহলে দুর্নীতি, অন্যায়, হিংসা ও অশান্তিতে ভরা সমাজকে পরিবর্তন করা সম্ভব। তাই আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে আদর্শ সমাজ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।